ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন ও সমৃদ্ধ বাংলাদেশের জন্য রূপরেখা তুলে ধরল জামায়াতে ইসলামী। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত পলিসি সামিট 2026-এ এই রূপরেখা উপস্থাপন করেন দলটির আমির শফিকুর রহমান। সম্মেলনে বিষয়ভিত্তিক দলের নানা পরিকল্পনা যেমন তুলে ধরা হয়, তেমনি দুর্নীতি ও দুঃশাসন মুক্ত বাংলাদেশ গড়ারও প্রত্যয় জানানো হয়। সকালে রাজধানীর একটি হোটেলে রাষ্ট্র পরিচালনার নীতিগত দিক নির্দেশনা নিয়ে দিনব্যাপী সম্মেলনের আয়োজন করে জামায়াতে ইসলামী। অনুষ্ঠানে যোগ দেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও জ্যেষ্ঠ গণমাধ্যম ব্যক্তিবর্গ। উদ্বোধনী বক্তব্যে দলের আমির ডক্টর শফিকুর রহমান উন্নত বাংলাদেশের জন্য দেশের সকল শ্রেণীর মানুষকে ঐক্যবদ্ধ এবং সহযোগী হবার আহ্বান জানান। বলেন, গণতন্ত্র ও নাগরিক অধিকারের স্বার্থে আগামী নির্বাচন শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হবে। নারীদের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অংশগ্রহণে কোনো ধরনের বৈষম্য করা হবে না বলেও স্পষ্ট করেন তিনি। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। In building a new Bangladesh, the role of women is absolutely vital. As you will aware, women are already completely integrated in Bangladesh's economy, and estimated 37% are in the formal workforce. অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হন দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বলেন, দেশ বিদেশের নানা অপপ্রচার রুখতে যুক্তির মাধ্যমে এগিয়ে যাবে জামায়াত। বিদেশের সাথে আমাদের অনেক গভীর সম্পর্ক তৈরি হচ্ছে, এক্সচেঞ্জ হচ্ছে। যে সমস্ত মিস প্রপাগান্ডা ছিল অনেকটাই অপনোদন করতে আমরা সক্ষম হয়েছি। সম্মেলনে অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, সুশাসন, কর্মসংস্থান ও সামাজিক ন্যায় বিচার সহ গুরুত্বপূর্ণ খাতগুলো নিয়ে পৃথক অধিবেশন অনুষ্ঠিত হয়। 24-এর মতো আগামী নির্বাচনে তরুণরাই হাল ধরবে প্রত্যাশা রেখে সম্মেলন শেষে জামায়াত আমির জানান, ক্ষমতায় গেলে ন্যায় বিচারে কোনো ছাড় নয়। এই দেশের যুবকরা প্রমাণ করেছে, তারা পালও তুলেছে, হাওয়াও ঘুরিয়ে দিয়েছে। আমরা যুবকদেরকে আহ্বান জানাবো, কাজ তোমাদের শেষ হয়নি, জাস্ট বিগিনিং। সত্যিকারের শিক্ষা দেশে ফিরিয়ে আনতে হবে। 2 নম্বর হচ্ছে সোশ্যাল জাস্টিস। সব ক্ষেত্রে যদি ন্যায় বিচারটা প্রতিষ্ঠিত করা যায়, দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি, খুন, রাহাজানি, হত্যা, ধর্ষণ, লুণ্ঠন, গুম সব কিছু নির্মূল হবে। এই বিচার কোনো ব্যক্তির পদ পদবি, তার প্রভাব প্রতিপত্তি দেখে এই বিচার আর পরিচালিত হওয়া উচিত নয়। এর কবর রচনা হয়ে সত্যিকার অর্থে জাস্টিস ফর অল এন্ড ইকুয়াল, সবার জন্য বিচার, সুবিচার এবং সকলের জন্য সমান বিচার, এটাই নিশ্চিত করতে হবে। কিশোর জাহান, এটিএন নিউজ, ঢাকা।